হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম আমি সেহরিতে ভাত চড়িয়েছি, গরম গরম খাবে। তাই আমি আসলে রোজা তো থাকি না, ছোট বাচ্চা ও দুধ খায়, আমি রোজা থাকতে পারছি না। তো ওরা খাচ্ছে আর আমি এখানে পরিষ্কার করতেছি। আসলে বাচ্চা নিয়ে, ছোট বাচ্চা নিয়ে আর বড় মেয়েকে স্কুলে নেওয়া নেয় আমার সময় চলে যায়। 6 তলায় থাকি, তো ওঠা নামায় আমার জীবনটা শেষ হয়ে যায়। তো এর মাঝে যতটুকু পারি ততটুকু চেষ্টা করি পরিষ্কার রাখার জন্য, গুছিয়ে রাখার জন্য। আর স্কুলটাও বেশ খানিক দূরে, এর জন্য সময় চলে যায়। তাই কাজগুলা সময় মতো করতে পারি না। কাজ কি, আমি নিজের খাবারই ঠিকঠাক করতে পারি না সময় মতো। একা হাতে 2টা বাচ্চা সামলানো, সংসার সামলানো আমার খুব টাফ হয়ে যায়। তারপরও করি কষ্ট করে। কি আর করার, করতে তো হবে। যে বাজার আনছে, বাজার করে উঠাই নাই, এখন উঠাবো। এটা হচ্ছে কলা খাচ্ছে, এইভাবে আমার উঠানো আসলে হয়নি। তো এটা পরিষ্কার করতেছি আর এগুলো উঠাবার। এই যে সিলিন্ডার, গ্যাস সিলিন্ডার, আসলে এই প্লাস্টিকটা পাওয়া যাচ্ছিল না কিছুদিন, তো ওটা যে আবার নতুন করে আরেকটা কেনা লাগছে। তো আমি এটা চলে আসছি ঝাড়ু নিয়ে, ঝাড়ু দেওয়ার জন্য। এটা আমি করছি সকাল 10টায়। এই যে 10টায় বাবুকে, আমার বড় মেয়েকে স্কুলে দিয়ে তারপর এসে আমি ঝাড়ু দিচ্ছি। আর কিছু কথা বলার জন্য আসছি আজকে। কিছু কষ্টের কথা শেয়ার করি আপনাদের মাঝে। তো কখনো তো বলা হয়নি, তো আজকে ভাবলাম যে কিছু কথা শেয়ার করি। তো আমি হয়তো বড় লোক না, এই যে ছোট্ট একটা ঘরে থাকি, ছোটখাটো ফ্যামিলি আমরা। 2টা বাচ্চা আমার, 2টাই মেয়ে। আল্লাহ 2টা মেয়ে দিয়েছে আমাকে উপহার। তো ওদের নিয়েই আমার সংসার। আর ওর বাবা এখানে থাকে না, একটু দূরে থাকে, চাকরির সূত্রে ও যে কোম্পানির থেকে ওরে একটু দূরে, নারায়ণগঞ্জেও থাকে, আমরা গাজীপুরে থাকি। তো ওইখানে ওর থাকতে হয়, কারণ ওর ট্রান্সফার ওইখানে হয়েছে। তো একদম গ্রাম অঞ্চলে হয়েছে, স্কুল টিস্কুল পাশে নাই। এর জন্য আসলে আমাদের এখনো যাওয়া হয়নি। তো দেখি কি করি, হয়তো যাব কিনা শিওর না। আর এখানে আছি, এখানে সবাই পরিচিত, স্কুল টিস্কুল সবকিছুই পরিচিত, পড়াশোনার দিক দিয়ে আর কি আমার এখানে ভালো সুবিধা হয়, এর জন্য এখানে থাকা। আর আমার ছোট্ট একটা ফ্ল্যাট নিয়ে আমি থাকি। আমি তো অত বড় লোক না, তো এর জন্য হয়তো বলবেন যে ফার্নিচার নাই, এই জায়গাটুকু বারবার দেখায়। আসলে আমার এই একটা খাট দিয়ে, এত ছোট রুম, একটা খাট রেখে আর জায়গা নেই। তো এইটুক জায়গাতেই আমার থাকতে হয়। আর অত টাকাও নেই যে আমি দৌড়ে ফার্নিচার নিয়ে আসবো, এরকমও আমার এখন অবস্থা ওরকম আসলে নেই। কারণ আমিও অনেক টাকার মার খেয়ে তারপরে একটু সমস্যায় পড়ে গিয়েছি। দুবার অনেকগুলা টাকা মার খেয়েছি। একবার ওর বাবা তার চাকরির জন্য একটা লোককে অনেকগুলা টাকা দিয়েছিল, তো সেটা তো গেছেই। আবার ব্যবসা করতে গিয়েও ধরা খেয়েছে, সেখানেও অনেকগুলা টাকা বাকি পড়ে আছে। আবার কেউ দিবেও না, ওটার আর আশা নেই, আশা করাটাই ভুল হবে। তো এই নিয়ে খুবই ঝামেলায় আছি আমি। আবার কোম্পানির কাছে অনেকগুলো টাকা পাবে, সেগুলো দেবে কিনা ঠিক জানি না। আর এখানে আসছি এই যে বেলকনিতে আসছি আমি। ফেব্রুয়ারি মাস চলছে, তো এই মাসেই ড্রাগনের ডালের মাথা থেকে কেটে দিতে হয় 2-3 ইঞ্চি করে। আর যেগুলো ডাল একদম রাখা নাই যায়, সেগুলো কেটে ফেলতে হয়। তো এই মাসটাই কিন্তু কাটতে হয়, সামনে মাস থেকে ফুল আসা শুরু করে। তো এবার আমার কি হবে জানি না, কারণ গাছে সার টার নাই, এই অবস্থা। তো আমার এই ছোট্ট সংসারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহর জন্য আমাকে একটু, আমার বাচ্চা দুটো নিয়ে আমি কোটিপতি হতে চাই না, বাচ্চা দুটো নিয়ে একটু ভালোভাবে বাঁচতে চাই। তো আল্লাহ যেন আমাকে সেইভাবে রাখে, বাচ্চা দুটোর জন্য ভালো করে মানুষ করতে পারি, এই আল্লাহর কাছে প্রার্থনা। আর মা বাবার পাশে দাঁড়ানোর খুব ইচ্ছা, কিন্তু আমি নিজের সংসারে চালাইতে আমার হয়। আর মা বাবাকে আমি কি দিব, কি করব। বাবার পাশে দাঁড়ানোর খুবই ইচ্ছা, কিন্তু আমি পারছি না। আল্লাহ যদি কখনো আমার রহমত করে আমাকে, অবশ্যই আমার বাবার পাশে আমি দাঁড়াবো। আমার বাবাকে নিয়ে আমার একটা ইচ্ছা আছে, জানি না আল্লাহ যদি কোনোদিন কখনো পূরণ করতে দেয়, তো আমি সেটা করব। আর এই যে আমার সংসারে আসলে আমি অনেক টাকা মার খেয়ে আমি আসলে একদম নিশ্চয়ই বলতে পারেন, নিশ্চয়ই হয়ে গেছি। তো আল্লাহর রহমতে যে চাকরিটা আছে, ওই চাকরিটা দিয়ে ভালোভাবে চলতে পারতেছি, কিন্তু এই চলা আসলে এই ভালো চলা আসলে হয় না, কারণ বাচ্চা দুটোর জন্য, ভবিষ্যতের জন্য তো কিছু করে যেতে হবে। তো এভাবে কি হবে? তো আল্লাহর কাছে এটাই প্রার্থনা, আল্লাহ যেন আমাকে ওদের জন্য কিছু করে যাওয়ার তৌফিক দেয়, এটাই আল্লাহর কাছে প্রার্থনা। তো আপনারা সবাই দোয়া করবেন।
করবেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।